ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজ আমরা সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একটা মামলা করেছিলাম। আরও বেশ কয়েকটি মামলা হয়েছে। মুর্শিদাবাদের অধীর রঞ্জিত চৌধুরী তিনিও একটি মামলা করেছেন। সকলেই আমরা চিন্তিত, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। ট্রাইব্যুনাল যে গতিতে এই শুনানি করছে তাতে অনিশ্চিত আমরা এই সমস্যার নিষ্পত্তি কতদিনের মধ্যে হবে। এই সমস্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আজ চর্চা হয় এবং একটি মামলাতে নির্দেশ দিয়েছেন যে রিপোর্ট ফাইল করতে হবে এই কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। একইভাবে আমাদের মামলাটিতেও সুপ্রিম কোর্ট 3টি বিষয়ের উপরে স্পেসিফিক রিপোর্ট দাখিল করতে বলেছেন। কতগুলো অ্যাপিল পেন্ডিং আছে, কতগুলো নিষ্পত্তি হয়েছে, একই সাথে সুপ্রিম কোর্টে রিপোর্ট দাখিল করতে হবে যে তারা দ্রুত নিষ্পত্তির জন্য কি ব্যবস্থা নিচ্ছেন এবং জানাতে হবে যে কিভাবে তারা আগামী দিনে এই নিষ্পত্তি করবেন দ্রুততার সঙ্গে, তার রিপোর্ট। পরিসংখ্যান এবং তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছেন তা জানা অত্যন্ত জরুরি। যে গতিতে আগাচ্ছে তাতে সুপ্রিম কোর্ট আজকে অসন্তোষ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে গ্রামে কিভাবে সাধারণ মানুষ যারা প্রত্যন্ত গ্রামে থাকেন, গরিব খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে কলকাতায় তারা অ্যাপিলে শুনানি করতে আসবেন, কেন তাদের ক্ষেত্রে জেলায় শুনানির জন্য ব্যবস্থা করা হবে না এবং অন্যান্য আরও যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা আগামী দিন আদালতের কাছে আবেদন করব। একই সঙ্গে সাধারণ মানুষ যেভাবে জেলায় জেলায় তারা প্রতিবাদ করছেন এবং বিভিন্ন দপ্তরে তারা দাবি জানাচ্ছেন এই সমস্ত বিষয় সমাধানের জন্য, সেই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যেতে হবে। শুধুমাত্র আদালত নির্ভর করে থাকলে হবে না। আদালতে নিশ্চয়ই আমাদের প্রগতিশীল ভাবনার আইনজীবীরা তারা লড়াই আছেন, যেমনভাবে কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জিত চৌধুরী তিনিও আছেন। সকলে মিলে একসঙ্গে লড়তে হবে। যারা ভোটাধিকার ফেরানোর পক্ষে লড়াইতে আছেন তাদের সকলে মিলে আমরা একসঙ্গে লড়ব। হাইকোর্টেও কেউ কেউ মামলা করছেন। আমরা এর আগেও বলেছি যে আমরা আইনজীবীরা চেষ্টা করছি যতটা সম্ভব আদালতের কাছে প্রার্থনা করে সাধারণ মানুষের অধিকার ফেরত করানো এবং যে হয়রানি পশ্চিমবঙ্গ সরকার এখন করছে এই ভোটার লিস্টে নাম না থাকার জন্য এসআইআর সংক্রান্ত ইস্যুকে সামনে রেখে, সেই হয়রানি থেকে মুক্ত করার জন্য আমরা সচেষ্ট। সেই আবেদন আদালতের কাছে থাকবে। একটা বড় অংশের মানুষ তাদের অ্যাডজুডিকেশন ছাড়াই বাদ চলে গেছে, তাদের নিয়েও খুব শীঘ্রই আইনি লড়াই শুরু হবে। ফলে আশাহত হবেন না, লড়াই চালিয়ে যান। আগামী দিনে আমরা একসাথে লড়ব। আমাদের নেতৃত্বে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে পার্থসারথী সেনগুপ্ত সকলেই কথা দিয়েছেন আমরা একসঙ্গে লড়ব। আমাদের প্রচুর আইনজীবী বন্ধু আছেন, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম, সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল থেকে শুরু করে একটা বড় অংশের আইনজীবী আছেন। ফিরদৌস একটা মামলা করেছে। ফলে এই লড়াই চলতে থাকবে। আপনারা পাশে থাকুন আমাদের, আমরাও আপনাদের সঙ্গে একসঙ্গে লড়াই চালিয়ে যাব আইনের।